আমি তো আসি না তোমার পাশে, আমি তো তোমার পাশে আছি। কান্না করে কি আছে? কাঁদছিস কেন? কেন কান্না করছিস? কান্না করছিস কেন? নাটক করে আর কেঁদে লাভ নেই, সত্য ফাঁস হবেই। বলেন কি? ভালো কাউকে পার্টনার কাউকে পাবো না। না পাবি না, কারণ তোর পার্টনার বলতে তো তুই তাকে চাকর বানাবি। আমার মোটেও লাগবে না কোনো বয়ফ্রেন্ড। চাপ নিচ্ছিস কেন? তোর থাকবেও না কোনো বয়ফ্রেন্ড। সেই পকড়ে হ্যাঁ। নতুন এসেছি। কে বলেছে তোকে আসতে? অন্য কারো স্বপ্নের পিছনে ছুটতে গিয়ে অনেক কিছু দেখেছি, কোনো দাম নেই। দাম আছে, কিন্তু কার পিছনে ছুটছো সেটা যদি দেখে ছুটতে পারো। আজকে পেলাম তুই আবার মেয়ে মেয়ে বিয়ে করেছিস? হ্যাঁ, যা ছিল স্বপ্ন আমার। তোকে নিয়ে পরে বলছি, আগে শ্রাদ্ধ বাড়িটা ঘুরে আসি। যখন সুমি গরিব ছিল তখন ছিল পিন্টু, এখন সুমি ধনী হয়েছে, এসে গেছে ঘন্টু। I am back. ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, কাউকে পার্সোনালি আঘাত করার জন্য নয়। So hey, welcome back to my channel Achieve Over. কয়েকদিন ধরে কমেন্ট সেকশনে শুধু তোমরা এটাই বলছো যে এদেরকে রোস্ট করো। এত রোস্টাররা এদেরকে রোস্ট করার পরেও তোমরা আমার রোস্টটা দেখতে চাইছো, তাই তোমাদের অনুরোধেই ভিডিওটা নিয়ে এসেছি। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তাই ভিডিও শুরুর আগেই ছোটরা ভিডিওটা স্কিপ করো, আর গুরুজনেরা কি চাইলে ক্ষমা ঘেন্না করে ভিডিওটা দেখে নিতে পারো। তো চলো শুরু করি। কান্না করতেছ কেন? শুধু রুমাল দিলে হবে, নাকটাও মুছিয়ে দে। সেই ভালো। প্ল্যান করে কান্না করতে বসেছিস, তাই জলের বোতল ফ্রুটি সব লাইন দিয়ে গুছিয়ে রেখেছিস। এইটাও সম্ভব? আমি কি করছি সেটা লোকেরা তো ফাটে কেন গো? তোমারও ফাটবে, চাপ নিও না। এটা আমার লাকি চাম। লাকি চার্ম না, বলে লটারি চার্ম। এই একই। ও আমার জন্য একটা লাকি চার্ম। তোমার লাকি চার্ম এতদিন কোথায় ছিল? কি হলো বলো? এখন মনে হচ্ছে, আগে মনে হচ্ছে কোনোদিনও। ছোটবেলা থেকেই। ছোটবেলা থেকেই যদি এ তোমার লাকি চার্ম হয়ে থাকে, তাহলে পিন্টু তোমার কে ছিল? বেস্ট ফ্রেন্ড বলো, বয়ফ্রেন্ড বলো, যাই বলো, একমাত্র পিন্টুই আছে। শুধুই বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ। তাহলে তার সাথে দিনের পর দিন দীঘা পুরী ঘোরার কি মানে ছিল? কোথাও গেলে আমি একটু নিশ্চিত থাকি যে পিন্টু পাশে থাকলে আমি একটু নিশ্চিত যে কেউ না কেউ আছে ওকে। চাপ নিও না কাকিমা, তোমাকে নিশ্চিন্ত করার জন্য আরো একজন এসে গেছে। আমি তো আসি না তোমার পাশে, আমি তো তোমার পাশে আছি। কান্না করে কি আছে? ভাই সো আমরা একটা বিজনেস করি। অলরেডি তো একটা বিজনেসে নেমেই গেছো, নতুন করে আবার কি বিজনেস করবে? ছোটবেলা থেকে এই ঘন্টু তোমার জীবনে ছিল, তাকে ছেড়ে দিয়ে 3 বছর ধরে পিন্টুকে ধরে খেয়ে ঘুরে ফুর্তি করে পিন্টুকে ছেড়ে আবার এই ঘন্টুকে তোমার জীবনে ফিরিয়ে এনেছো। একজনকে ছাড়তে না ছাড়তে আরেকজনকে জীবনে নিয়ে আসা, এটাই তো তোমার বিজনেস। যখন তোমাকে কেউ চিনতো না তখন পিন্টু তোমার ক্যামেরা ধরতো আর তুমি ইনকাম করেছো, আর এখন তোমার এক্স কাম প্রেজেন্ট বয়ফ্রেন্ড ক্যামেরা ধরবে আর তুমি ইনকাম করবে। এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না, আলটিমেটলি তোমার বিজনেসটা কিন্তু সেম আছে, শুধু বিজনেস পার্টনারটা চেঞ্জ হয়েছে। সেই পকড়ে হ্যাঁ। আচ্ছা সত্যি কি হেয়ার শর্ট করে কেটে ফেললে কার উপর থেকে মুভ অন করা যায়? না না, মুভ অন করার জন্য তোমার মতো মানসিকতা থাকা চাই যে রাতারাতি একজনকে ছেড়ে দিয়ে আরেকজনকে ধরতে পারে। তোমার ওই মুখে আমি ঝামা ঘষা দিব। তো আমি চাই যে আমার জীবনে এমন কেউ আসুক সে শুধুমাত্র আমার প্রতি অবসেসড হয়ে থাকবে। হ্যাঁ, সে শুধুমাত্র তোমার প্রতি অবসেস হয়ে থাকবে, আর তার বিনিময়ে তুমি তাকে পিছন থেকে ছুরি মারবে। বলেন কি? তবেই তো তোমার বিজনেসটা ভালো চলবে। তার কিছু না থাকলেও হবে, কারণ সে তোমার ফ্রিতে ক্যামেরাম্যান হবে আর ভ্যালেন্ডা বাজবে, আর সবশেষে পিন্টুর মতো ক্যারিয়ার নষ্ট করে কাঁদতে বসবে। ইভেন কি ইনকামও করতে হবে না। তোর লাইফ পার্টনারকে ইনকাম করতে হবে না, কারণ তুই তাকে খাওয়াবি পড়াবি আর পরে খোটা শোনাবি। যে খোটা পাওয়ার যোগ্য, যাকে খোটা দেওয়া তাকেই ঠিক খোটা দেয়। ইভেন কি ইনকামও করতে হবে না। ইনকাম ছাড়া যদি কাউকে দরকার হয় তাহলে কোনো ছেলেকে মাইনে দিয়ে রাখ না ক্যামেরাম্যান হিসাবে। পারবে না। শুধু শুধু একের পর এক ছেলে নিয়ে ক্যামেরাম্যান বানিয়ে তাদের ক্যারিয়ার নষ্ট করছিস কেন? এমন গুত্তনি দেবো না। যাকে তুমি এত টাকা খরচা করে ফোন কিনে দিয়েছো ভিডিও করার জন্য, ফোনটা কি তুই এমনি এমনি একাই দিয়েছিলি? না, ফোনের মধ্যে আমারও 7,000 টাকা ছিল। সে কথা আর এখন বলে লাভ নেই পিন্টু, তোমার সবটাই এখন এই মদ্দা হাসে খেয়ে যাচ্ছে। ছেলেরা এমনই কেন হয়? কি এক নারী থেকে আসক্ত হতে পারে না? তুই নিজে কি এক পুরুষে আসক্ত হতে পেরেছিস? বলুন না। তাহলে অন্যর দিকে আঙুল কেন তুলছিস? शक्ल देखो कितनी भोली है लेकिन अंदर से लोमड़ी है। বেসিক্যালি আজকে ওর নামটা আমরা রিভিল করব, ঠিক আছে? ওর নাম আবার কি বলবি? ও তো ঘন্টু, জায়গা নিয়েছে পিন্টুর। এত রোস্টিং কেন হচ্ছে আমাদেরকে নিয়ে? কারণ তোর পরিচিতি হয়েছিল শ্রাদ্ধ বাড়িতে গিয়ে। তো
কিন্তু রোস্টিং কেন হচ্ছে আমাদেরকে নিয়ে? রোস্টাররা রোস্ট না করলে তোকে কেউ চিনতও না। কোনো ইচ্ছা ছিল না আজকে ভিডিওটা শুট করার জন্য। করছিস কেন? ভাট বকার জন্যে? কদিন পর পর সুমি রয়ন ট্রেন্ডিং, কদিন পর পর সুমি রয়কে নিয়ে রোস্ট। হবেই তো, একটা ধরবে একটা ছাড়বে, তাহলে তো রোস্ট হবেই। बात तो सही है। এখন রোস্ট ব্যাপারটা এমন হয়ে গেছে পার্সোনাল অ্যাটাক করে। সব রোস্টার পার্সোনাল অ্যাটাক করে না, যেটা ভুল সেটাকে ভুল বলতে চাই। পার্সোনাল জিনিস নিয়ে রোস্টিং করে, এটা তাহলে তুমি কেন তোমার পার্সোনাল জিনিসটাকে পার্সোনাল ভাবে না রেখে সোশ্যাল মিডিয়াতে এসে পাবলিক করো? তুমি সোশ্যাল মিডিয়াতে এসে কার সাথে থাকলে, কার সাথে ঘুরলে, কাকে ছাড়লে, কাকে ধরলে সবকিছু পাবলিক করবে, আর সেটা নিয়ে রোস্টাররা কথা বললেই দোষ। साले तू আর আগে যে রোস্টার গুলো ছিল, যেমন যারা ফেমাস রোস্টার আছে, নাম করা রোস্টার, সবাই এখনো পর্যন্ত কেউ পার্সোনাল অ্যাটাক করে না। যাক, এইটুকু যে তোমার মাথায় আছে এটাই অনেক, যে সব রোস্টাররা পার্সোনাল অ্যাটাক করে না। तो राम निकला रे, देव मानुष निकला। রোস্ট আমার গায়ে লাগছে না। তাই নাকি? ইয়েস। আমাকে নিয়ে যত খুশি রোস্ট করো, আমি কাউকে কিচ্ছু বলবো না। তাহলে রোস্টটা একটু ভালো করেই করি, কি বলো? ওকে। আমি কি করছি সেটা লোকে এত ফাটে কেন গো? কারণ তুমি ক্যামেরার সামনে এসে ফাটাও বলে। ठीक बोलेছিস। তোমার পা আমার পার উপরে রেখেছি, আমি দেখছি। ওর পা কিছুদিন আগে একইভাবে অন্যজনের পায়ের উপরেও ছিল। কি বুঝলে তো? ওর স্বভাব হলে সবসময় পা তুলে দেওয়া, পায়ের উপর। এটা আমার লাকি চাম। ও আমার জন্য একটা লাকি চার্ম। এ ওর লাকি চাম, ও ওর লাকি চাম, মাঝখান দিয়ে পিন্টু খেয়ে গেল চাপ। আর আমাকে কত সহ্য করতে হবে বলো তো? অন্য কারো স্বপ্নের পিছনে ছুটতে গিয়ে অনেক কিছু দেখেছি, কোনো দাম নেই। দাম আছে, কিন্তু কার পিছনে ছুটছো সেটা যদি দেখে ছুটতে পারো। कितना अच्छा बात बोला। বেস্ট ফ্রেন্ড বলো, বয়ফ্রেন্ড বলো, যাই বলো, একমাত্র পিন্টুই আছে। তাহলে তুই পিন্টুকে ছেড়ে এখন অন্যের কাছে কেন? বলবো না। ছেলেরা এমনই কেন হয়? কি এক নারী থেকে আসক্ত হতে পারে না? তুই নিজেও তো এক পুরুষে আসক্ত না, সেই জন্য বারবার পুরুষ বদল করিস। সবাই তো তোমার মতো নয়। তাই কি আর হয়? কেউ কেউ তোর মতোও হয়। আমি তো ভালো কাউকে পার্টনার কাউকে পাবো না। না, পাবি না, কারণ তোর পার্টনার বলতে তো তুই তাকে চাকর বানাবি। বেস্ট ফ্রেন্ড বলো, বয়ফ্রেন্ড বলো, যাই বলো, একমাত্র পিন্টুই আছে। আর ও আমাকে মেন্টালি সব দিক থেকে সাপোর্ট করে, সবকিছু। মানে আমি যেটা বলবো সেটা, মানে ওরকম ধরনের একটা পার্টনার দরকার সবার। হ্যাঁ, যাকে দিয়ে তুই পা ম্যাসাজ করা, জুতো পরানো, এঁটো ফেলানো, ঘাট টেপানো সবকিছু করিয়ে নিতে পারবি। মানে আমি যেটা বলবো সেটা, মানে ওরকম ধরনের একটা পার্টনার দরকার। তার জন্য নিজের চরিত্র আর ব্যবহারটাও ঠিক হওয়া দরকার। ঠিক বলেছিস। আর কোরা সে চায় না মেহেন্দি, যেটা উঠবে না জীবন, ওটা মোছো। এত মানুষের সামনে, তাছাড়া ক্যামেরার সামনে এসে নিজের পার্টনারের সাথে এত খারাপ ব্যবহার কেউ কি করে করতে পারে? বিবেক কাজ করে না, বিবেকটা কাজ করলে তাহলে আমি এত বড় ফাফের মধ্যে জড়িয়ে। আরে মোছো এটা। কেন রে, তোর কি হাত নেই মোচার জন্য? नहीं। পিন্টু এসে হাজির, আর ও আসবে আমার জন্য প্রিয় প্রিয় খাবার নিয়ে আসবে না। এটা কি হতে পারে বলো তো? ঠিকই তো, পিন্টুকে তো শুধু ইউজ করার জন্য রাখা হয়েছিল। সো ওদের গাছের এক ব্যাগ পাকা আম এনেছে। পিন্টু পচা, কিন্তু পিন্টুর গাছের আম পাকা। পিন্টুকে দেখলে বোঝা যায় যে ও সাদা সিধে নরম সরম। তো ওই জন্যই তো খুব সহজে ইউজ করে ছুঁড়ে ফেলে দিতে পারলি। অবভিয়াসলি ও খুবই নরম সরম। আমি যাওয়ার পর চুপচাপ শুনে নেবে। সত্যি পিন্টু খুব ভালো, তাই তোর মতো মেয়ে ছাড় পেয়ে গেল। যা হলো একদিক থেকে ভালোই হলো। কিছু কিছু লোক এমন এসছে তাদের দেখে আমি পুরোপুরি অবাক হয়ে গেছি। অবশ্য মনটা ভালো হয়ে গেছিল। এসেছিল তো ধুনোর ধোয়া দিতে। একটা ছোট্ট ফটো দেখে দেখা করতে চলে এসছে। আসবেই তো, যখন সুমি গরিব ছিল তখন ছিল পিন্টু, এখন সুমি ধনী হয়েছে, এসে গেছে ঘন্টু। নতুন এসছি, কে বলেছে তোকে আসতে? কিছু বুঝি না বলেই তার জন্য আমাকে নিয়ে এত কিছু। আজ কিছু বোঝে না তাই লোকের লাগানো গাছের ফল খাচ্ছে, আর বুঝলে না জানি আর কি কি করতো। তাও সত্য, যদি পুরনো হতাম আর তখন তাহলে তো মনে হয় আমাকে নিয়ে প্রতিদিন 10টা করে ভিডিও চলে আসতো। তুই কে রে? নিজেকে কি ভাবছিস? তোকে নিয়ে 10টা ভিডিও? শারহাট। আমি গর্ব করে বলেছিলাম যে আমি এত বছর পরেও ঘড়িটা যত্ন করে রেখেছি। কেন? ওই ঘড়ির সময় দেখে পিন্টুকে বাজ দিবি তাই? আমার বাড়িতে এখনো 3-4টে জামা আছে সুমির দেওয়া, এটাও সুমির দেওয়া, সেটাও সুমির দেওয়া। আচ্ছা, তাহলে আমার মনে এখন একটাই প্রশ্ন ঘুরছে, সুমি তোকে জামা দিয়েছে, ঘড়ি দিয়েছে, পিন্টুকেও নাকি দিয়েছে, তাহলে তুই এতদিন কোথায় ছিলি? বলবো না। তো আমি গর্ব করে বলতে পারি সুমি কোনোদিন আমাকে খোটা দেয়নি। দেয়নি, দেবে। কটা বছর ইউজ করুক, তারপর ঠিক দেবে। बड़े खतरनाक लोग हैं। শাড়িটা আমার করতে দাও, ভিডিও তখন থেকে করে যাচ্ছে। না না, শাড়ি কেন পরবি? তুই তো সায়া ব্লাউজ পরে দেখাবি বলেই ক্যামেরার সামনে আসিস। अरे वाह। আরে ভাই রোস্ট হয়ে যাবে তো। তাও ভালো যে তোরা রোস্টারদের ভয়ে একটু হলেও ভদ্র হওয়ার চেষ্টা করিস। আমি সায়া ব্লাউজ পরে রয়েছে, এটা ইগনোর করে যাও। ইগনোর করার হলে তুই নিজেই করতিস, ক্যামেরার সামনে এইভাবে এসেছিস কেন? শাড়ির প্রমোশন অনেকেই করে, কিন্তু তোর মতো এইভাবে খুলে কেউ ক্যামেরার সামনে আসে না। এই আসো তো, তুমি নাটক করো, ভিডিও দেখা যাচ্ছে না। তুমি তাতে কি আমরা পিন্টুকে তোর মতো মেয়ের সাথে আর দেখতেও চাই না।
পিন্টুর মতন রোমান্টিক আর কেউ নাই এই পৃথিবীতে। পিন্টু রোমান্টিক কিনা জানি না, কিন্তু পিন্টু ভালো ছেলে বলেই তোর ক্যারিয়ারটা দাঁড় করাতে পেরেছিস। ठीक बोलेছিস। হ্যাঁ পিন্টু, আরে একটু মাসাজ করে দাও না গো। বিয়ে বাড়িতে গিয়েও ছাপড়ির মাসাজ চাই, লাট সাহেবের বেটি। निकल लौड़े। করতে বলেছ তো, আর করো না করো। করো মাসাজ, বিনা পয়সা রাখাল কিনা। আর আমাকে কত সহ্য করতে হবে বলো তো। লাগছে ড্রেসটা, পিন্টুর চয়েস আছে। আগে ছিল না, এখন হয়েছে, তাই তোকে ছাড়তে পেরেছে। আমরা কোনো সমুদ্রে গেলি সেই সমুদ্র পুকুর হয়ে যায়। একজনের সাথে বন জঙ্গল সমুদ্রের সব জায়গায় ঘুরে এখন নৌকা অন্য জায়গায় বেঁধেছো, এই না হলে মেয়ে। তো আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তাই এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা কি পেজটাকে ফলো না করে যেও না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জানি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।